উনি আসছে গুজরাট থেকে, আইফোন এক্সপার্ট, সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একজন টিচার। मैं शंकर जेठवानी हूँ, इंडिया गुजरात से। मैं बांग्लादेश में ये जो बांगो टेक्नोलॉजी में जो आईफोन का कोर्स हो रहा है उसमें मैं ट्रेनिंग देने आया हूँ, यानी बच्चों को एडवांस लेवल का रिपेयरिंग सिखाने आया हूँ, जिसमें CPU, स्कीमेटिक, फेस आईडी, बैटरी पॉपअप मैसेज, कैमरा एरर मैसेज, इन शॉर्ट आईफोन में आने वाला जितना भी प्रॉब्लम्स है उन सबको मैं यहाँ पे एडवांस तरीके से कैसे स्पीडी सॉल्व करेंगे वो सिखाना है। স্যারের কাছ থেকে প্রথম দিন ক্লাসের পরে আমার মনে হয়েছে আমি এখানে যে কোর্স ফি জমা দিছি অলরেডি তার ডবল তাকে দেওয়া উচিত। মানে যেটা দিছি সেটা তো উঠছেই, আরো সে অলরেডি ওই সেম ফি সে পাবে। আপনি যা চেয়েছেন তার থেকে বেশি পেয়েছেন। অলমোস্ট আমার 18 বছরের যে হিডেন কোশ্চেন যেগুলো আমি মনপূর্তভাবে পাইনি তার চেয়ে অনেক বেশি উত্তর আমি স্যারের কাছ থেকে পেয়েছি। আমার এখানে আমি পরিবেশ পাচ্ছি, আমার ভাষাগত কোনো জটিলতা হচ্ছে না। আমি আমার সবগুলো যেসব প্রশ্ন আমার মনে ছিল আমি সেগুলো টোটালি ফুলফিল করতে পারছি। এবং ইভেন আমি রাইট নাও আমি একদম বিগিনার হওয়া সত্ত্বেও আমি অ্যাডভান্স লেভেলের টোটাল কাজগুলো খুব স্মুথলি করতে পারছি। আমাদের এই প্রতিষ্ঠানটা এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। এখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সরকারিভাবে আমরা সনদ দিতে পারবো, এবং কি এটা ILO সার্টিফাইড সনদ, এবং কি বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এটা সনদ দেওয়া হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি বরাবরের মতো কোথায়, বঙ্গো টেকনোলজি। বাট বঙ্গো টেকনোলজিতে এখন নাই, কি আছে? ফিক্সিন ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং। ওকে, নামটা একটু কঠিন হয়ে গেছে, মানে দাঁত ভেঙে যাইতেছে বলতে গেলে, বাট জাস্ট ফিক্সিন বললাম। ওকে, ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। বঙ্গো টেকনোলজিরই কিন্তু আরেকটা রূপ, নতুন নাম। ওকে, তো যারা আজকের ভিডিওতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমি সবাইকে বলতে চাই বঙ্গো টেকনোলজি এবং ফিক্সিন কেন। ফিক্সিনটা হচ্ছে মূলত মোবাইলের উপরে তারা ট্রেনিং করিয়ে থাকেন। আপনি আপনার স্মার্টফোনটাকে যদি নষ্ট হয়ে যায় কোথায় যান? একজন টেকনিশিয়ানের কাছে যান। তো সেই কাজগুলো যারা করে দেয় আপনাদেরকে, তাদেরকে এখানে ট্রেনিং করানো হয়। তো আমরা কথা বলবো, মেহেদি ভাই আমাদের সাথে আছেন, আর একজন গেস্ট আছেন, অতিথি আছেন, ইন্ডিয়া থেকে আসেন, ইন্ডিয়ার গুজরাট থেকে আসেন, শঙ্কর চেতোয়ানি। ওকে, তো উনি একজন ইন্টারন্যাশনাল ট্রেনার, মূলত যারা এখানে স্টুডেন্ট আছেন তাদেরকে উনি ট্রেনিং করানোর জন্য আসছে। আচ্ছা, তো ওনার সাথে আমরা কথা বলবো আজকের ভিডিওতে, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে এই ইনস্টিটিউট থেকে আপনি কি কি শিখবেন। আপনি বেকার আছেন, অথবা আপনি পড়াশোনা করছেন, অথবা কোথাও চাকরি করছেন, চিন্তা করছেন যে আপনি বর্তমানে যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে পেশা, এই পেশাটাতে আপনি সুইচ করতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এবং আপনি খুব অল্প সময়, মাত্র 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আপনি যদি ট্রেনিং করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো আর্নিং সোর্সও পেয়ে যাবেন। তো যারা আসলে এই ধরনের ট্রেনিংগুলো নিতে চান, অবশ্যই খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ফিক্সিন। আপনারা সরাসরি আসবেন সাভারে রাজ্জাক প্লাজার ঠিক পাশে, আপনাদের সৈয়দ প্লাজাতে তাদের অফিস রয়েছে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকেন তাহলে ডিটেলে ইনফরমেশনটা আপনারা জেনে যাবেন। যারা ঢাকার বাইরে আছেন, চিন্তা করছেন যে কোথায় গিয়ে থাকবো, সেক্ষেত্রে তাদের কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এবং তাদের কোর্স ফিটা কিন্তু অনেক কম। আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে তারা এখানে কাজ শিখে থাকেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার বঙ্গো টেকনোলজি যে নামটা আগে ছিল, প্রতিষ্ঠান তো আছেই, বঙ্গো টেকনোলজি নামটা চেঞ্জ হচ্ছে, এবং কি কারণে চেঞ্জ হচ্ছে, আর এখন আপনারা সরকারি অনুমোদনটাও পেয়ে গেছেন, লিস্টেড। জি, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। অ্যাকচুয়ালি আমাদের এই প্রতিষ্ঠানটা বিগত, আপনি জানেন যে অনেক বছর ধরে আমরা করেছি, এমনকি তিল করে এটা বড় করেছি। তো বঙ্গো টেকনোলজি আসলে এটা আমার অনেক স্বপ্নের একটা প্রতিষ্ঠান। আর এই যে এই নামটা চেঞ্জ করা হলো, আসলে এটার জন্য আমি খুবই আপসেট, আর আমার মনটা অনেক খারাপ। বাট সেই সাথে সাথে একটা হ্যাপি নিউজ, সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানটা এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। এখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সরকারিভাবে আমরা সনদ দিতে পারবো, এবং কি এটা ILO সার্টিফাইড সনদ, এবং কি বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এটা সনদ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর আরেকটা বিষয় হলো, আমাদের যে প্রতিষ্ঠান বঙ্গো টেকনোলজি, এখন নতুন নামে, নতুন রূপে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তো ফিক্সিন হলো আমাদের মাদার ব্র্যান্ড। তো আমরা আসলে আমাদের একটি নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি, সেটা হলো ফিক্সিন। তো এই আর কি। আচ্ছা, তো যেটা আপনি হ্যাপি নিউজ, মানে ভালো নিউজ যেটা শোনালেন আমাদেরকে, গুড নিউজ যেটা শোনালেন, যে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত নাকি?
আচ্ছা, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এখন আপনাদের কি কি কার্যক্রম আসলে পরিচালনা হবে? আচ্ছা, এই মুহূর্তে আমরা শুধু মোবাইল সার্ভিসিং ট্রেডটাই আমাদের এখানে রয়েছে। এখানে লেভেল 2 এবং লেভেল 3-র যে কারিগরি প্রশিক্ষণ হয় সেই লেভেলের আমাদের এখানে সার্টিফিকেট আমরা প্রদান করব। আচ্ছা, আর ভেরি সোন আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট চালু হচ্ছে, যেখানে আমাদের আইটি ডিপার্টমেন্ট থাকবে, সেটা অতি সত্বর আমরা অ্যানাউন্সমেন্ট করব। বাট এই মুহূর্তে শুধু মোবাইল সার্ভিসিং এর ট্রেডটা আমাদের এখানে রয়েছে। তো আমাদের এখানে জানেন যে আমাদের আইফোন অ্যান্ড্রয়েডের উপরে স্পেশাল আমরা ট্রেনিং দিয়ে থাকি। আমাদের ট্রেনিংটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং। আর এখানে আমরা মোটামুটি ট্রেনিং শেষে এদেরকে সরকারিভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে, এবং সেই পরীক্ষাটা নেওয়ার জন্য কারিগরি বোর্ড থেকে যারা টিচাররা আছে প্লাস অফিসাররা আছে ওনারা এসে পরীক্ষা নেবে, দেন সেম ডেতে রেজাল্ট দেওয়া হবে তাদেরকে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ঠিক কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্টিটিউটগুলো যেভাবে কারিকুলাম অনুযায়ী আমরা ট্রেনিং করাবো, একভাবেই আপনাদের এখান থেকে পরীক্ষা হবে, এবং আপনাদের স্টুডেন্টরা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যেভাবে প্রশ্নপত্র হয় ঠিক সেম ভাবে পরীক্ষা দেবে এবং পাস করবে, সার্টিফিকেট পাবে। জি জি জি। এবং এইটা তো তাদের ক্যারিয়ারের জন্য একটা বড় ধরনের আপনার একটা সুযোগ। আরেকটা বিষয় হলো, এটা কিন্তু মোবাইল সার্ভিসিং যারা করে নরমালি মানুষ ম্যাক্সিমাম লোকই কিন্তু বলে কি মিস্ত্রি, মেকার, এই ধরনের শব্দটা ইউজ করে। আমাদের এখান থেকে কেউ যদি সার্টিফিকেট নিতে পারে, সে লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিচিতি করতে পারবে এবং পরিচয় দিতে পারবে। জি, আচ্ছা। মোবাইল ফোন সার্ভিসিংটা একটা লাইট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, তো সে নিজে একজন ইঞ্জিনিয়ার হিসেবে, লাইট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবে। বাহ, সুন্দর। মানে এইটা পাস করলে সে ইঞ্জিনিয়ার হিসেবে তার পরিচয় দিতে পারবে যে আমি মোবাইল ফোন সার্ভিসিং এর একজন দক্ষ টেকনিশিয়ান প্লাস দক্ষ একজন ইঞ্জিনিয়ার হিসেবে আছি, কারণ তারা মোবাইল ফোন সার্ভিসিং এর লাইট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত। ওকে, আচ্ছা, এখন আমি আপনার এই ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের টোটাল কার্যক্রম নিয়ে, আমরা তো এর আগে বঙ্গ টেকনোলজি নিয়ে অনেক ভিডিও করেছি, তো টোটাল কার্যক্রম কিভাবে এখানে ভর্তি হবে, কয়টা ক্লাস, কোর্স ফি কত, সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। তো অ্যাকচুয়ালি আমাদের বঙ্গ টেকনোলজি যে কারিকুলাম ছিল, যে কোর্স ছিল, ঠিক কোর্স ফি, কোর্স ডিটেল সব ওই রকমই আছে, যার শুধু নামটা চেঞ্জ হয়েছে। বাট বঙ্গ এখনো বঙ্গ আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ বঙ্গ টেকনোলজি থাকবে। যা শুধু আমরা কারিগরি বোর্ডে আমাদের ফিক্সিন ব্র্যান্ড, ফিক্সিন নামে আমরা করেছি, কারণ বঙ্গ নামে কিছুটা সরকারি কিছু বাধা নিষেধ থাকার কারণে আমরা ওটা আমরা হয় নাই। তো যাই হোক, এটা আমাদের হাতে কিছু করার ছিল না, আমরা অনেক চেষ্টা করেছি, হয়নি। তো আমাদের যে কোর্স ডিটেলস, সেটা আমাদের কিন্তু নর্মালি দুই ধরনের কোর্স আছে। একটা হলো অ্যাডভান্স লেভেলের, যেটা আমাদের এখানে দেশের বাইরে থেকে ট্রেনার আনার মাধ্যমে আমরা ট্রেনিং করিয়ে থাকি। আরেকটা কোর্স হলো বেসিক টু অ্যাডভান্স লেভেল, যেটা রেগুলার কোর্স। রেগুলার যে কোর্সটা আছে এটা হলো আপনার অ্যান্ড্রয়েড আইফোনের উপর আলাদা আলাদা কোর্স, 1 থেকে 2 মাসের যে কোর্সটা আমাদের আছে, মিনিমাম 2 মাস করেই আমরা নিই। যারা ফ্রেশার তাদের জন্য 2 মাস, যারা অলরেডি এক্সপার্ট 8 বছর 10 বছর ধরে কাজ করে তাদের জন্য 1 মাসের ট্রেনিং। অ্যান্ড্রয়েডের যে ট্রেনিংটা আমাদের আগে যে 25,000 টাকা ছিল, এখনো সেই 25,000 টাকায় ট্রেনিং ফি। আইফোনের যে ট্রেনিং ফি আগে আমাদের 60,000 টাকা ছিল, এখনো সেই 60,000 টাকায় আমাদের ট্রেনিং ফি আইফোনের যেটা। আচ্ছা। আর ফরেন টিচারটা যারা আমাদের যখন বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের এখানে আমরা টিচার আনছি বা নিয়ে আসবো, যেমন ধরেন চায়না থেকে আনবো, তারপর মেক্সিকো থেকে আনবো, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইন্ডিয়া থেকে অলরেডি আমাদের এখানে কয়েকটা ব্যাচ করে গেছে। তো এরা আমাদের হলো গেস্ট টিচার হিসেবে আসতেছে। তো এদের যে ট্রেনিং ফিটা সেটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানিয়ে দিব, যখন যেই ব্যাচ হবে সেই ব্যাচ অনুযায়ী আমরা জানিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা তো রানিং স্টুডেন্ট, এটা মানে ফ্রেশারদের জন্য না, এই কোর্সটা একমাত্র যারা ধরেন অনেক হাই লেভেলের কাজ অলরেডি করতেছে, তারা আরো ভালো লেভেলের পর্যায়ে যেতে চায়, আরো উন্নত মানের ট্রেনিং করতে চায়, তাদের জন্য এটা। কারণ আমাদের দেশ থেকে প্রচুর স্টুডেন্ট, প্রচুর টেকনিশিয়ান, তারা কি করছে, দেশের বাইরে যাচ্ছে ট্রেনিং করার জন্য। দেখছে একটা লোক যদি স্বাভাবিকভাবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি ট্রেনিং করতে যায়, তাহলে তার 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা। আমরা এই ট্রেনিংটা আমাদের এখানে করার উদ্দেশ্য একটাই হলো, আমাদের দেশের টাকা দেশে থাকবে। এই উদ্দেশ্যে কিন্তু মূলত আমাদের এই ট্রেনিং ব্যাচ অ্যারেঞ্জমেন্ট করা, এবং কি আমরা নামমাত্র কিছু অনারিয়ামের মাধ্যমে টিচারগুলোকে নিয়ে আসি, এমনকি উন্নত মানের টিচারই। কারণ আপনারা জানেন যে আমার সাথে আল্লাহর মতে এই সেক্টরের ইন্টারন্যাশনালি অনেক টিচারদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে খুব ভালো রিলেশন, সরাসরি আমাদের সাথে রেগুলার গ্রুপে কথাবার্তা হয়। তো ওই বদলতে, একটা ভালো সম্পর্কের বদলতে তাদেরকে কি করি, আমরা এখানে অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা ইনভাইট করে এই স্টুডেন্টগুলোকে আপডেট করার চেষ্টা করি। এতে করে হচ্ছে আমার দেশের টাকা দেশে থেকে যাচ্ছে, আমার দেশের টাকা দেশের বাইরে যাচ্ছে না।
এই আর কি। সেটাই। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে আপনার কোর্স ফি হচ্ছে 25,000 আর হচ্ছে 60,000। 60,000। আচ্ছা, এটা হচ্ছে 2 মাসের কোর্স। জি জি, 2 মাস করে কোর্স। এই 2 মাস একজন স্টুডেন্ট সে যখন ঢাকার বাইরে থেকে আসবে তার থাকার ব্যবস্থা তো আসছে আপনার? আচ্ছা, আমাদের আসলে আগে যে থাকার ব্যবস্থা ছিল এটা আপনারা জানেন, আমাদের পাশে অফিসের পাশেই থাকার ব্যবস্থা। এটা আমাদের স্টুডেন্ট এখন লিমিট এত পরিমাণে বাড়তেছে যে আমরা থাকার জন্য হিমশিম খেয়েছে, যে থাকার জায়গা দিতে পারতেছি না। তো রিসেন্টলি আমরা একটা নতুন স্পেস নিয়েছি, সেটাতে আমরা ডরমেটরি করে দেবো স্টুডেন্টদের জন্য। মেবি 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের ডরমেটরিটাও রেডি হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট যারা, আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে। তবে থাকা খাওয়ার যে খরচটা আসলে এটা তো এক এক সময় এক এক রকম হয়। তো যেমন আমরা আমরা এর আগের মাসে 5,000 খরচ নিয়েছি, কোনো সময় 6,000 হয়। 5 থেকে 6,000-এর ভিতরে দেখা গেছে 1,000 টাকা বেশি 1,000 টাকা কম এরকম হতে পারে। আসলে ডিপেন্ড করে বর্তমান সিচুয়েশনের উপর। আচ্ছা, তার মানে হচ্ছে একটু কম বেশি হতে পারে, প্রত্যেক মাসে একরকম হবে এমন না। তার মানে খরচ, থাকা খাওয়ার খরচটা টোটালি আলাদা। থাকা খাওয়ার খরচটা ট্রেনিং থেকে টোটালি আলাদা। ওকে। আচ্ছা, এখান থেকে শিখে যাওয়ার পরবর্তীতে আসলে তাদের ফিউচার নিয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের এখানে হিউজ পরিমাণের বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন ফ্যাক্টরি আছে, ওয়ালটনে যেমন ফ্যাক্টরি আছে, এরকম অনেক ধরনের কোম্পানি আছে। তাদেরও যে পরিমাণে টেকনিশিয়ান লাগবে প্লাস যেই পরিমাণে কর্মী লাগে, তাদেরও কিন্তু মানে সাপ্লাই ওই পরিমাণে হয় না। তো তারা এই কাজ শিখে আমাদের সরকারি সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে জব করতে পারবে। চাইলে সে যদি নিজে উদ্যোক্তা হতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে নিজে একটা দোকান দিয়ে সে পূর্ণাঙ্গভাবে ব্যবসা করতে পারবে। ব্যবসা বান্ধব আমরা এখানে ট্রেনিং করিয়ে থাকি। একটা ছেলে কীভাবে ব্যবসা করবে, স্টার্ট কীভাবে করবে, সব আমরা এভরিথিং শিখে থাকি। ইভেন ট্রেনিং শেষে তার যদি কোনো ধরনের টুলস সাপোর্ট লাগে, সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব টুলসের শোরুম আছে, সেখান থেকে সে টুলস সাপ্লাই পর্যন্ত নিতে পারবে। আর আফটার ট্রেনিং সার্ভিস তো আর সাপোর্ট তো আছেই। এছাড়াও যদি ধরেন অনেকে আছে বিভিন্ন দোকানে টেকনিশিয়ান লাগে, সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে বিভিন্ন দোকান থেকে আমাদের সাথে কন্ট্রাক্ট করে অনেকে স্টাফ চায় যে আমাদের একটা টেকনিশিয়ান দেন, একটা ইঞ্জিনিয়ার দেন, যে আমাদের দোকানে কাজ করাবো। তো ওই পারপাসেও মোটামুটি আমরা অনেক স্টুডেন্টদেরকে জব দিয়ে থাকি। আর দেশের বাইরে অনেক স্টুডেন্ট যায় যারা, তাদের ক্ষেত্রেও আমাদের কাছে অপরচুনিটি থাকে, আমরা তাদেরকে সুযোগ করে দিই। আর অ্যাকচুয়ালি দেশের বাইরে পাঠানো তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো মূলত ট্রেনিং শেখানো। তারপরেও যদি আমাদের কাছে স্কোপ আসে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বেস্ট স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা অপরচুনিটি করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই ইন্টার্ন করার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই, আমাদের নিজস্ব 3টা সার্ভিস সেন্টার আছে। আমরা এইখানে ট্রেনিং শেষ করার পরে আমরা এদেরকে আমাদের নিজস্ব যে সার্ভিস সেন্টারগুলো আছে সেখানে আমরা তাদেরকে ইন্টার্নি করতে পাঠিয়ে দিই। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের 15 দিন করে ইন্টার্নি আর কি সবার জন্য মিনিমাম করতে হবে, ম্যান্ডেটরি। ওকে। আচ্ছা, একদমই যদি আমি বলি যে প্রথমে সে একজন স্টুডেন্ট, সে 25,000 টাকা এবং 60,000 টাকা দেশে ভর্তি হলো, এবং কোর্সটা কমপ্লিট করে যাওয়ার পরে সে যদি জবে যায় অথবা নিজে যদি কোনো সার্ভিস সেন্টার দিয়ে থাকে, তার আর্নিংটা আসলে কত আসতে পারে প্রত্যেক মাসে? আচ্ছা, এইখানে আসলে একটা অনেকের ভুল ধারণা আছে যে মোবাইল সার্ভিসিং শিখলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মোবাইল সার্ভিসিং শিখেই স্টার্টিং এই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। মোবাইল সার্ভিসিং শিখে ধরেন যেমন অন্যান্য পেশায় যদি আপনি যান, কখনোই আপনি কিন্তু একটা ওই লক্ষ পর্যন্ত পৌঁছানো যাবে না। কিন্তু মোবাইল সার্ভিসিং শিখে আপনি ধরেন স্টার্ট করলেন 20-30,000, 10,000, 20,000 এরকম যে আপনি স্টার্ট হবে, ডে বাই ডে আস্তে 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 আপনার এখান থেকে বাড়তে থাকবে। দেখা গেছে কি এমনও পর্যায়ে হতে পারে ওই 1 লাখ 2 লাখ না, 5 লাখ 10 লাখও ইনকাম হতে পারে। এটা টোটাল ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপর, আপনার কাস্টমারের উপরে, আপনার বিহেভিয়ারের উপরে, আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে। মানে যে যতটুকু কাজ ভালো পারবে তার চাহিদা তত বাড়বে, তার ডিমান্ড তত বাড়বে, তখন তার ইনকামটা বাড়বে। আমার দেখা এমনও টেকনিশিয়ান আছে মাসে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করে। এটা আসলে ডিপেন্ড করে তার স্কিলের উপরে। তো এটা আসলে বলা যাবে না যে আমি স্টার্টিং এই 1 লাখ 2 লাখ 50,000 ইনকাম করে, এটা কখনোই বলা যাবে না। তবে একটা স্মার্ট ইনকাম হবে বলতে পারি যে এভারেজ একটা লোক যদি ইনকাম মানে একদম কাজ নাও জানে, হালকা পাতলা কাজ জানে, তাও 10 থেকে 20,000 টাকা সে ইনকাম করতে পারে। তাও তো জায়গা বিশেষে, ধরেন ঢাকা শহরে একরকম ইনকাম, হয়তো বা মফস্বলে আরেক রকম ইনকাম। এটা ডিপেন্ড করে জায়গার উপরে। আবার কেউ বিদেশে গেলে সেখানে আবার আলাদা। বিদেশে গেলে তো কথাই নেই। যেমন লাস্ট আমার 6 মাস আগে কিছু স্টুডেন্ট গিয়েছে, 6 মাসও না 4 মাস আগে কিছু স্টুডেন্ট গেছে, তাদের স্টার্টিং স্যালারি ছিল 1.5 লক্ষ টাকা। তো এটা ডিপেন্ড করবে আপনার যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির উপরে,
তাতে এভারেজ মোটামুটি 60-70 1 লাখের নিচে কোনো স্যালারি নাই এই সেক্টরে বিদেশে। আচ্ছা আচ্ছা, ওকে, সেটাই। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি বাইরে থেকে ট্রেনার নিয়ে আসেন, এখন বর্তমানে আপনার এখানে ট্রেনার একজন আছেন, তার পরিচয়টা জানতে চাই এবং আমরা তার সাথে কথা বলবো। জি, অ্যাকচুয়ালি আমাদের যে স্যার বর্তমানে আছে উনি আমার একজন শিক্ষক এবং আমার খুব অনারেবল একজন টিচার। আর সারা ওয়ার্ল্ডের মধ্যে উনি বর্তমানে আইফোন ডিপার্টমেন্ট যেটা আছে আইফোনের রিপেয়ারের জন্য উনি বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ 10-এর মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সারা এশিয়ার মধ্যে উনি বর্তমানে 1 নাম্বার পজিশনে আছে। আর আপনাকে আরেকটা বিষয় আমি বলবো যে ইন্ডিয়াতে যেই ওনার মূলত গুজরাট থেকে আসছে উনি, ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়াতে যত ট্রেনার আছে 90% ট্রেনার ওনার স্টুডেন্ট। ইভেন আই এম অলসো ট্রেনার। আচ্ছা আচ্ছা, আমি ওনার স্টুডেন্ট। তো এটা আসলে খুবই গর্বের ব্যাপার, আমার এই স্যারের স্টুডেন্ট হওয়াটা অনেক গর্বের ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকেও আমরা জানবো যে আসলে উনি এই বাংলাদেশের ট্রেন করার জন্য উনি আসছেন আপনার ইনস্টিটিউটে, ওনার কেমন লাগছে সেটা আমরা জানবো। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আমাদের যে ইন্টারন্যাশনাল যে টিচার আছে একজন দেশের বাইরে থেকে আমাদের যে টিচার নিয়েছি সেই টিচারের সাথে পরিচয় করে দিব। চলুন, আমাদের যে টিচার উনি হলো মিস্টার শঙ্কর জেটনি স্যার। তো উনি আসছে গুজরাট থেকে, আইফোন এক্সপার্ট, সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একজন টিচার আমার দেখা। तो सर आप आपका थोड़ा सा इंट्रोडक्शन दे देते तो अच्छा होता। हाँ, नमस्ते, मैं शंकर जेठवानी हूँ, इंडिया गुजरात से। मैं बांग्लादेश में ये जो बांगो टेक्नोलॉजी में जो आईफोन का कोर्स हो रहा है उसमें मैं ट्रेनिंग देने आया हूँ, यानी बच्चों को एडवांस लेवल का रिपेयरिंग सिखाने आया हूँ, जिसमें CPU, स्कीमेटिक, फेस ID, बैटरी पॉपअप मैसेज, कैमरा एरर मैसेज, इन शॉर्ट आईफोन में आने वाला जितना भी प्रॉब्लम्स है उन सबको मैं यहाँ पे एडवांस तरीके से कैसे स्पीडी सॉल्व करेंगे वो सिखाना है। और ये पूरा अरेंजमेंट मेहंदी भाई ने किया है, तो सिर्फ मैं यहाँ आके इन बच्चों को सबको नॉलेज बांट रहा हूँ, बिकॉज ही वांट टू स्टार्ट स्किल बांग्लादेश, तो उसमें उन्होंने सपोर्ट मांगा तो मैं यहाँ पे आके बच्चों को एडवांस लेवल का ट्रेनिंग दे रहा हूँ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা কথা বলবো দুইজন স্টুডেন্টের সাথে, মূলত যারা এখানে উপস্থিত আছেন, কিভাবে তারা এখানে ক্লাস করছেন এবং কতটুকু শিখছেন সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি মাইক্রোফোনটা ধরেন। আমি নোয়াখালী থেকে এসেছি। আমি এর আগে অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতাম, কিন্তু আমার আইফোন সম্পর্কে টোটালি কোনো নলেজ ছিল না। তো আইফোনের জন্য আমি বিগিনার। আমি এখানে আসার আগে যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেনার, আমার একটা দুশ্চিন্তা ছিল যে আমার ভাষাগত কোনো সমস্যা হবে কিনা, আমার থাকা জায়গাটা কেমন হবে, আদার্স এখানে পরিবেশটা কেমন হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পূর্ব অভিজ্ঞতা, যেখানে এর আগে আমরাও দু এক জায়গায় গিয়েছিলাম, তাদের পরিবেশগুলো দেখেছিলাম, কিন্তু এখানে আমি স্যাটিসফাই। আমার এখানে আমি পরিবেশ পাচ্ছি, আমার ভাষাগত কোনো জটিলতা হচ্ছে না। আমি আমার সবগুলো যেসব প্রশ্ন আমার মনে ছিল আমি সেগুলো টোটালি ফুলফিল করতে পারছি। এবং ইভেন আমি রাইট নাও আমি একজন বিগিনার হওয়া সত্ত্বেও আমি অ্যাডভান্স লেভেলের টোটাল কাজগুলো খুব স্মুথলি করতে পারছি। আচ্ছা, তো এভাবে আমি বলতে পারি যে ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য বাংলাদেশ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে আপনি এখন ট্রেনিং নিচ্ছেন, এখান থেকে ট্রেনিং শেষ করার পরে আপনার কি মনে হয় যে এই ক্যারিয়ারটা আসলে কতটুকু ব্রাইট এবং আপনাকে দেখে আরও 10 জন এখানে আসবে কিনা? ইনশাল্লাহ, যারা এই ক্যারিয়ার সম্পর্কে ভাবতেছেন, এই ট্রেনিং ইনস্টিটিউটের অনেকগুলো স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যন্ত কোনায় কোনায় ছড়িয়ে আছে। আপনি তাদের কাছে যাইতে হবে, তাদের কাজ দেখতে হবে। আপনি যদি আমাকে জাজ করতে চান তাহলে আমি কোথা থেকে কাজ শিখছি, কী কাজ শিখছি, আপনি আমাদের কাছে একটা ফোন নিয়ে আসেন, একটা যে 40 ফোন, ওই ফোনটা নিয়ে আসেন, আমরা কীভাবে কাজ করি আমরা আপনাকে ওইটা দেখাবো। আমাদের মাধ্যমেই কিন্তু এই ইনস্টিটিউটের প্রচার হবে, ঠিক আছে? তো আপনি যদি জানতে চান আমি কেমন, আমার টিচার কেমন, আমার ইনস্টিটিউট কেমন, তাহলে অবশ্যই আপনি আমার কাছে কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে আসতে হবে। দেন আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ টেকনোলজি, হোয়াট ইজ ফিক্সিং। ওকে ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আরও একজন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি খুলনা নিউ মার্কেট বাইতুন্নুর মসজিদ মার্কেটে আমার দোকান আছে। আমার দোকানের নাম সেল সলিউশন অ্যাপেল ফিক্স। ওকে, আপনি ওখানে অলরেডি আপনার দোকান আছে, আপনি ওখানে কাজ করেন, আপনি কি আরো অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আসছেন এরকম কিছু? আমি আসছি এখানে, আমার কিছু প্রশ্নের উত্তর আছে, উত্তর খোঁজার জন্য। এবং আমি অলমোস্ট এই প্রফেশনে প্রায় 18 বছর আছি। ও, অনেক দিন। তো শুরু থেকে আমার অনেক ধরনের কোশ্চেন ছিল, যে এই কোশ্চেনের অ্যান্সার তো আমি অনেক ধরনের এই ট্রেডে যারা আছে, যাদের সাথে আমার পরিচয় আছে,
অনেকের কাছে আমি এই ধরনের প্রশ্ন করেছি, কিন্তু তাদের কাছে যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি পেয়েছি এটা আমার মন মতো হয়নি। আচ্ছা আচ্ছা। আপনার অনেক ট্রেনিং সেন্টারের আগেও আমি কমিউনিকেশন করছি, কিন্তু কনফিউশন কি হবে কি হবে না। তো কিছুদিন আগে মেহেদি ভাই ফোন দিল যে ভাই এরকম শঙ্করজিৎ আলী স্যার আসতেছে, আপনি হয়তোবা তার সম্পর্কে জানেন, তো আপনি যদি এই ব্যাচে আসেন তো আপনি অনেক ভালো করবেন, এটা মানে যদি না আসেন তো মিস করবেন। তাই আমি বললাম ভাই আপনি যেহেতু নিজ থেকে ফোন দিচ্ছেন, আমি জানি না স্যার সম্পর্কে, এর আগে আমি অতটা ডিটেল জানতাম না, তো আমি তখন ভাইয়াকে বললাম ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমার আপনার প্রতি ট্রাস্ট আছে, যেহেতু আপনি স্যারের কথা বলছেন তো আমি একটু চিন্তা করি, তবে আপনি ধরে রাখেন আমি আসবো। আচ্ছা, পরে আসছেন? পরবর্তীতে আমি অনেক ধরনের কোয়ারি করছি, পার্সোনালি কোয়ারি করছি, কারণ আমার যে 15-16 বছরের, প্রায় অলমোস্ট 18 বছরের যে এক্সপিরিয়েন্স, আমি খুব ডিপলি কোয়ারি করছি। তো কোয়ারি করে আমি স্যারের কিছু ভিডিও দেখছি, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে কিছু পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। ওকে, আমি আসছি, আসার পরে স্যারের কাছ থেকে প্রথম দিন ক্লাসের পরে আমার মনে হয়েছে আমি এখানে যে কোর্স ফি জমা দিছি অলরেডি তার ডবল তাকে দেওয়া উচিত। মানে যেটা দিছি সেটা তো উঠছেই, আরো সে অলরেডি ওই সেম ফি মানে আপনি যা চেয়েছেন তার থেকে বেশি পেয়েছেন। অলমোস্ট আমার 18 বছরের যে হিডেন কোশ্চেন যেগুলো আমি মনপূর্তভাবে পাইনি, তার চেয়ে অনেক বেশি উত্তর আমি স্যারের কাছ থেকে পেয়েছি। এটা স্যারকে খুশি করার জন্য না, এটা আমি নিজের কাছে যে প্রশ্ন ছিল আমি সেটার জন্য। মানে পরবর্তীতে এইগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক হেল্প হবে। হ্যাঁ অবশ্যই, আবার 18 বছরের কোশ্চেনের অ্যান্সার আমি 2 দিনের ক্লাসে পাইছি, 2 দিনের থিওরিতে পাইছি। অবশ্যই এটা আমার জন্য যেহেতু হয়েছে, আমি খুব চেষ্টা করি যে কোনো কিছু জানার জন্য, যারা জানে না বা কি জানতে হবে সেইটাও জানে না, তাদের জন্য তো এটা আরো বেশি কাজে লাগবে। ওকে, এক্স্যাক্টলি। তো আমি সর্বোপরি সবাইকে বলবো, যদি কারো খুব ভালোভাবে কাজ করার ইচ্ছা থাকে, কাজ শেখার ইচ্ছা থাকে, তো অবশ্যই প্রিভিয়াস নেম বঙ্গ টেকনোলজি, নিউ নেম ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের মেহেদি ভাই আছে। মেহেদি ভাইকে সবার সামনে আমি নতুন করে আরেকবার থ্যাঙ্কস বলি, স্পেশালি থ্যাঙ্কস আমাকে আপনার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন। ওকে, তো মেহেদি ভাই আমরা ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই ভিডিও দেখে যারা আপনাদের ইনস্টিটিউটে যারা ভর্তি হতে আসবেন তাদের জন্য তো আপনি অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বললেন। একদম শেষ পর্যায়ে এসে আমি বলতে চাই যে বর্তমানে আপনাদের কতজন স্টুডেন্ট আছে এবং এই যাবৎকাল কতজন স্টুডেন্ট তারা ট্রেনিং নিয়ে গেছে? বর্তমানে আমাদের এই ক্লাসে অলমোস্ট 17 থেকে 18 জন স্টুডেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আর এটা ইন্টারন্যাশনাল একটি ব্যাচ চলছে, আইফোনের অ্যাডভান্স লেভেলের ট্রেনিং চলতেছে। আর আমাদের অলমোস্ট এই পর্যন্ত 500-এর উপরে স্টুডেন্ট আছে আমাদের। হ্যাঁ, 500-এর উপরে স্টুডেন্ট আছে, এর মধ্যে 95% সাকসেসফুল রেশিও আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে। সবাই আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করতেছে, কেউ দেশের বাইরে গেছে, কেউ দেশের ভিতরে, কেউ বা উদ্যোক্তা হয়েছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরা ট্রেনিং ইনস্টিটিউটও করে ফেলেছে। ওকে, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি আমরা আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।